তিতির ব্যানার্জি টেক্সটাইলে চাকরি করবে। আমি বুঝে নেবো বাকিটা, তুমি এসবের মধ্যে থেকো না প্লিজ। কি বলছো তুমি? সোম, নিজের মাকে বলছো তুমি এসবের মধ্যে থেকো না? তোমার মা জানে, তোমার মা জানে কেন এরকম একটা কঠিন সিদ্ধান্ত তুমি নিয়েছো ব্যবসার ক্ষেত্রে। তোমার কি মনে হয় আমি চাইলে আমি ব্যবসায় ঢুকতে পারতাম না? আমার কি শিক্ষা দীক্ষা বুদ্ধি কোয়ালিফিকেশন কিছু কম ছিল? না, একমাত্র তুমি চাও না বলে, কেবলমাত্র তুমি চাও না বলে আমি কোনোদিন ব্যবসায় মাথা ঘামাইনি, আজও ঘামাই না। সোম, এই কাজটা তুমি একদম ঠিক করোনি। শাশুমার প্রেস্টিজে একেবারে স্যানিটাইজার স্প্রে হয়ে গেছে রে, একেবারে 99% জীবাণু ধ্বংস। মা আমি তো বলছি এই ডিসিশনটা আমি অনেকটা ভেবেচিন্তে নিয়েছি। তবে হ্যাঁ, সব মেয়েদের সঙ্গে আমি তিতিরকে গুলিয়ে ফেলেছিলাম, এবং আজ তিতির সেই ভুলটা ভেঙে দিয়েছে। আমি জানি তিতির আমাদের কোম্পানির আর 5 জন এমপ্লয়ির মতো আমাদের কোম্পানিটাকে অনেক বড় করে তুলবে, অনেক মন দিয়ে কাজ করবে, আর অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো আজকে ব্যানার্জি টেক্সটাইল গভর্নমেন্টের যে প্রজেক্টটা সেটা তো এই তিতিরের জন্যই পেয়েছে। মা প্লিজ তুমি টেনশন করো না, আমি তো বললাম আমি আছি, আমি সামলে নেব। প্লিজ তুমি এত টেনশন করো না। ঠাম্মি 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 কাকিমণি পিসিমণি, তোমরা সবাই মিলে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন আমি মন দিয়ে কাজটা করতে পারি। কেমন বাবা? আশীর্বাদ করো আমাকে, আমি যেন মন দিয়ে কাজ করতে পারি। পারবি না মানে? পারতে তোকে হবে। আরে আশীর্বাদ করুন জয়দা প্লিজ। শাশুমা, আপনার আশীর্বাদের আমার খুব দরকার। আপনি তো মা, আশীর্বাদ করুন। আহা মালিনী, ইস, তোমার জীবনটা একেবারে কচুরি ভোনায় আটকে গেছে। তিথির জীবনে তত্তর করে এগিয়ে যাচ্ছে, সেটা তুমি মন থেকে মেনে নিতে পারছো না। ইস মালিনী, তাই ওকে আশীর্বাদটাও করতে পারছো না। ইস শোনো, বলছি যে এই যে ডিসিশন, এটা তো অনেকটা বড় ডিসিশন, আর সত্যি তো এটা আমি মাকে না জানিয়েই নিয়েছি। তাই হয়তো মায়ের মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে। একটু সময় দাও, আমি নিশ্চিত মা মন থেকে মেনে নেবে এটা, আর তোমাকে মা আশীর্বাদ করবে। মা কেন টেনশন করছো? বলছি না আমি আছি, সোম আছে তোমার। তো মন থেকে কি তুমি তিতিরকে চাকরিটা দিয়েছিলে দাদা ভাই? তুমি তো তিতিরকে মিতা ব্যানার্জির চাকরিটা থেকে ছাড়িয়ে দিয়েছিলে, আর তিতিরও সেরকম ঘাটা। ছোটবেলা থেকে তো দেখছি আমার এই বোনটাকে ছিনে চোখের মতো নাছর বাঁধাগিরি করে তোমার থেকে তিতির চাকরিটা আদায় করে নিয়েছে, তাই না দাদা ভাই? আমার দিদি আমাকে খুব ভালোভাবে চেনে, ছোটবেলা থেকে দেখছে। সেই দিদি এরকম একটা ভুল কথা কি করে বললো রে? তুই খুব ভুল একটা কথা বললি। এই চাকরিটা সোমরাজবাবু আমাকে অফার করেছেন প্রথমে, আমি তখন স্ট্রিক্টলি না করে দিয়েছিলাম। আমি বলেছিলাম সোমরাজবাবুকে যে আমার যখন প্রয়োজন ছিল, আমার ট্যালেন্টকে আপনার কাছে প্রুভ করার পরেও আপনি আমাকে চাকরি দেননি শুধুমাত্র আমি মেয়ে বলে অফার লেটারটা আমি ফিরিয়ে দিয়েছিলাম, বিশ্বাস কর। কিন্তু আজকে একটা অদ্ভুত ষড়যন্ত্রের জন্য সোমরাজবাবুর মাথাটা যখন হেট হয়ে যাচ্ছিল সবার সামনে, তখন আমার আত্মমর্যাদা, জেদ, এই সব কিছুর কথা ভাবলে হয় বল? তাই আমিও সোমরাজবাবুর মুখ রক্ষা করতে এই চাকরিটা নিয়ে নিলাম। ভুল করেছি শাশুমা? আপনি বলুন, আমি ভুল করেছি? বলুন।
ভুল করেছি আমি? মা, সোম, তিতিরকে তুমি চাকরিটা অফার করেছো আর তিতির সেই অফারটা অ্যাকসেপ্ট করেছে। এ বিষয়ে কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন নেই, কারোর কথা কানে নেওয়ার দরকারও নেই। তোমার মায়েরও নয়। তিতিরের এই দম্ভ আমি মাটিতে পিষে দেবো। উফ। আবার মুনমুন এই জন্য বলে পায়ের জুতোকে কখনো মাথায় তুলতে নেই। কি হলো? লিভারের পর এবার মাথা খারাপ হয়েছে বলে টাকা চাইবি নাকি? হ্যাঁ, মালিনী, তুই তো ভীষণ ইন্টেলিজেন্ট হয়ে গেছিস রে। তুই এটুকু বুঝতে পারছিস তো যে টাকাটা তুই যদি না দিস তাহলে আমি ডিরেক্ট কল করব সোমকে, তারপর তুই ওর মায়ের সঙ্গে যা যা করেছিস না সমস্ত একদম শাট আপ, জাস্ট শাট আপ। কত টাকা? বেশি না, সামান্য টাকা রে, 1 লাখ মাত্র। শোন না, টাকাটা আমার চাই কিন্তু কালকে, কেমন? মনে থাকবে? আচ্ছা রাখি, বাই। 1 লাখ আমি কালকের মধ্যে কোথা থেকে জোগাড় করব? মালিনী ব্যানার্জি, মাছের তেলেই মাছটা ভাজতে হবে। আয় আয় তিতির বউ, আমি যেটা বলছি সেটা শোন। আজকে রাতে তুই আমার কাছে শুবি, বুঝেছিস? যা খাওয়া দাওয়া করে বালিশ টালিশ নিয়ে চলে আয়। হ্যাঁ, আসতেই পারি, কিন্তু আমি তোমার সঙ্গে শুলে তো তোমার ঘুমের অসুবিধে হবে। রে ছোট বৌমা, শোনো শোনো, এর আগের দিন সোম দাদু ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বালিশ নিয়ে আমার কাছে এসে শুয়েছিল, আর আজ নাকি আমার ঘুমের অসুবিধে হবে। বাবা, প্রেমী একেবারে গদ গদ। কি সব বলছো? আমি তো আগের দিন দেখলাম, আমি তো তোমার সঙ্গে শুলাম, তুমি তো ঘুমোতে পারছিলে না, কষ্ট হচ্ছিল। তাহলে আমি কেন তোমার কাছে থাকতে চাইবো না? আমি তো থাকতে, যেমন তো এই গোল গাল বুড়ি ঠাম্মিটাকেই বেশি ভালো লাগে। ও মা, মজা বলুন তো, এখন থেকে তিতির আর সোম 24 ঘন্টা একসঙ্গে থাকবে। বাবা, একসঙ্গে ছিল, এখন অফিসেও একসঙ্গে থাকবে। হ্যাঁ, সেই তোমাদের আনন্দই তো হবে। আমি তো টেনশনে পাগল হয়ে যাচ্ছি, কি যে করবো আমি। বাড়িতেই সহ্য করতে পারি না লোকটাকে, তারপর অফিসে সারাক্ষণ যদি একসঙ্গে থাকি, এরপর খুনোখুনি যদি হয়ে যায়, যা রাগ লোকটার। বাবা গো, ও বাবা গো, বাবা গো, তুমি জানো ভাজা মাছকে উল্টে খেতে জানো না। সব দোষ আমার নাতি, তাই না? দেখবো তোমার আর সোমের মধ্যে কত খুনোখুনি হয়। আচ্ছা শোনো না, তোমরা আমাকে একটা আইডিয়া দেবে? কি? আমি বলছিলাম, সোমরাজবাবু আমাকে এত বড় একটা উপহার দিলেন, মানে ব্যানার্জি টেক্সটাইলের মতো একটা কোম্পানিতে আমি ডিজাইনার হিসেবে চাকরি পেয়েছি। এটা তো স্বপ্ন পূরণের থেকে কম কিছু নয়। আমার তো উচিত সোমরাজবাবুকে কিছু একটা উপহার দেওয়ার। কি দিই বলো তো? তিতির, তিতির, তোমার হাতের কাজ তো খুব সুন্দর, তুমি নিজের হাতে বানিয়ে সোমকে একটা গিফট করো, কি বলো মা? নিজের হাতে?
পুজো আসছে তো ঠাম্মি, আমি যদি পুজোতে সোমরাজ বাবুকে নিজের হাতে একটা পাঞ্জাবি বানিয়ে দিই কেমন হবে? কেমন আইডিয়া? দারুণ আইডিয়া, দারুণ। এই না হলে আমার তিতির বউ। আমি আমার স্বপ্নগুলো আপনার হাতে তুলে দিলাম। এরপর আমার স্বপ্নের সঙ্গে আপনার স্বপ্নকে মিলিয়ে আপনি আমাদের স্বপ্নগুলোকে একটা অন্য রূপ দেবেন। प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जा। হ্যাঁ সমর, সমর বলছি, তুমি এই মাসের অ্যাকাউন্টসের ফাইলটা পাঠাওনি না? না স্যার, ফাইলটা আমি পাঠাতে পারিনি। আসলে লাস্ট মাসের এক্সপেন্ডিচারে আপনার সাইনটা করানো হয়। আমি মেল করে দিয়েছি আপনাকে, একবার দেখে যদি ডিজিটাল সাইন করে পাঠিয়ে দেন। ওকে ওকে ওকে, আমি চেক করছি, দাঁড়াও তুমি একটু ফোনটা হোল্ড করো, জাস্ট ওয়েট। হ্যালো, এই সমর, এই মাসে 1 লাখ টাকাটা কিসের জন্য তোলা হয়েছে? ওটা তো ম্যাডাম উইথড্র করিয়েছেন স্যার। গত মাসেও ম্যাডাম ওরকম একটা উইথড্র করিয়েছিলেন। মা টাকা উইথড্র করতে দিয়েছে? সুজয়, একটু আগে তুমি বলেছিলে আমাদের জীবনটা কচুরি পানার মধ্যে আটকে গেছে। তুমি বোধহয় সেখান থেকে বেরোতেই বাইরে যাওয়ার প্রোগ্রাম বানাচ্ছ না? গোছগাছ করছো? কোথায় যাচ্ছি আমরা ডার্লিং? হিমাচল? না, প্রথমত তোমার জীবনটা কচুরিপানায় আটকে গেছে, আমার নয়। আর দ্বিতীয়ত আমি তোমাকে বলেছিলাম যে এবার থেকে তুমি আমার সঙ্গে এই ঘরে থাকবে না, তুমি তোমার একটা অন্য ব্যবস্থা করো, অথচ তুমি করোনি। সেটা তো তোমার অভিমানের কথা ডার্লিং। না, অভিমান নয়, ঘৃণা। আসলে তোমার মাথার বুদ্ধি যতটা সূক্ষ্ম মালিনী, তোমার গায়ের চামড়াটা ততটাই মোটা। যাই হোক, তুমি যখন তোমার ব্যবস্থা করলে না, আমি আমার ব্যবস্থা করে দিচ্ছি। এবার থেকে আমি গেস্ট রুমে থাকবো।
ছি 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 মালিনী ছি, তোমার মনটা কতটা ছোট। হ্যাঁ, তিতিরকে সোম চাকরি দিয়েছে সেটা মন থেকে মেনে নিতে না পেরে তুমি তাকে আশীর্বাদটা পর্যন্ত করলে না। ছি। সুজয় সুজয় সুজয়, তুমি আমাকে ভুল বুঝছো সুজয়, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? একটু তাকাও না আমার মুখের দিকে, তাকাও না সুজয় আমার মুখের দিকে। মালিনী, তোমার মুখটা যতটা সুন্দর তোমার মনটা ততটাই কুৎসিত, আর সেটা আমি দেখে ফেলেছি। আসলে সোমের মাথাটা তুমি এমন ভাবে খেয়েছো না মালিনী, বিশ্বাস করে আমি কিছু করতে পারছি না। গলার কাঁটার মতো বিঁধে রয়েছো তুমি। তো চিন্তা করো না তিতির, ইয়েস মাইন্ডেড, তিতির একদিন সন্না দিয়ে ওই গলার কাঁটাটা তুলে বার করবে। সেদিন তোমার যে কি অবস্থা হবে সেটা তুমি ভাবতেও পারবে না মালিনী। ততদিন এই বাড়ির বেডরুমটা ভোগ করে নাও। সুজয় সুজয় আমার সুজয় সুজয়। বাবা কি এবার থেকে আপনার সঙ্গে এক ঘরে থাকবেন না, তাই তো? সোমকে হাত করে নিয়েছো বলে নিজেকে খুব স্মার্ট ভেবে নিয়েছো না? তোমার মতন মেয়েরা সোমের মতন ভালো ছেলেদের কি করে হাত করে সেটা আমার খুব ভালো করে জানা আছে। সবাই কি নিজের মতো ভাববেন না শাশুড়ি? আপনি কিছুদিন আগে আমার শিক্ষিকা হয়ে আমার কয়েকটা ভুল ধরিয়ে দিয়েছিলেন, মনে আছে আপনার? তুমি আমার সঙ্গে লড়াই করার যোগ্যই নও। চিরকাল ছেলে মানুষ আর বোকা রয়ে গেলে। প্রতিপক্ষের সঙ্গে লড়তে গেলে না তিনটে জিনিস খুব দরকার: বিচক্ষণতা, যোগ্যতা, দূরদর্শিতা। তারপর থেকে আমি শুধু জিতেছি আর জিতেছি। আমি আজকে আপনাকে কয়েকটা টিপস দিই, একটু মন দিয়ে শুনুন। থমক থামক, ঠমক ঠামক কোনো কিছু দিয়েই না একজন আসল মানুষকে খুব বেশি দিন ধরে রাখা যায় না। ধরে রাখতে গেলে তার বন্ধু হয়ে উঠতে হয়, তাকে বোঝার চেষ্টা করতে হয়। এই যে আজকে সোমরাজবাবু আপনার বিরুদ্ধে গিয়ে আমাকে অফিসে চাকরিটা দিলেন, এতে কিন্তু আমার কোনো হাত যশ নেই। এই সবটাই হয়েছে আমাদের বন্ধুত্বের জন্য, আমাদের মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্টের জন্য, আর একে অপরের স্বপ্নকে বুঝতে পারা আর তাকে সফল করার সদিচ্ছের জন্য। ব্যাস। নিজেকে খুব স্মার্ট ভেবে নিয়েছো না? বড় বড় কথা বলছো আমাকে। আমার একেবারে মেন্টর হয়ে উঠেছো তুমি। ঘাটালের ভিখিরি একটা। দেখলেন তো, হেরে গিয়ে আপনার আসল চেহারাটা আবার বেরিয়ে এলো। ঘাটাল নিয়ে হাট করছেন আমাকে। আপনি মেনে নিন শাশুমা, আপনার দৌড় এই অবধিই ছিল। বদমাইশের ক্ষেত্রে আপনি আমার মেন্টর হতেই পারেন, কিন্তু রিলেশনশিপ কিভাবে মেনটেন করতে হয় সেটার ট্রেনিং কিন্তু আপনাকে আমার থেকেই নিতে হবে। আপনার তো যা যা হাতছাড়া হওয়ার সব হয়েই গেছে, আর কিছু তো হারাবার নেই শাশুমা। অন্য মানুষকে একা করতে গিয়ে আপনি তো নিজেই একা হয়ে গেছেন। আচ্ছা, শাশুমাকে ডোজটা বেশি দেওয়া হয়ে গেছে, মাথাটা কেমন ঝনঝন করছে। কত কিছু বললাম, উফ। যাক, এসব নিয়ে ভেবে লাভ নেই। সোমরাজবাবুর গিফটটা বানাতে হবে। পুজো তো চলেই এলো। এই হোয়াইট কালারটা সব থেকে ভালো লাগবে সোমরাজবাবুকে। কম্বিনেশন করবো। যাই হোক,
সোমরাজবাবু আসার আগে আমাকে আমার কাজ শেষ করতে হবে। সোমরাজবাবু যেন টের না পান। গো হায় ভগবান, এখনই চলে আসতে হলো। উফ, বাবা ভগবান, সোমরাজবাবু কিছু দেখতে না পাই, কিছু দেখতে না পাই। মা গো, রক্ষা করো ভগবান। কিছু যেন দেখতে না পায়। কি হয়েছে? কিছু হয়নি। দেখি 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 চেঁচালে কেন? দেখি কি হয়েছে? কিছু হয়নি। আরে দেখি না কি হয়েছে, দেখি। হাত কাটলে কি করে? কিসে কাটলে? আরে কি আশ্চর্য! কি আরে কি দেবো এখন? কি হাতটা কেটে? জানি না আমি কি। তুমি রাত ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটাক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পাই, মন দিতে চাই, দিতে চাই, মন দিতে চাই।